নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশিতেই অবস্থান করছে রবি এবং শুক্র। আগামী 14ই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ রবি আগামী 14ই মে মেষ রাশির সাপেক্ষে চলে আসবে দ্বিতীয়ভাবে। ঠিক একইভাবে আগামী 19শে মে শুক্র চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ শুক্র চলে আসবে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে। মেষ রাশির সাপেক্ষে এই দ্বিতীয়ভাবেই অর্থাৎ বৃষ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু। মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি এবং মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল, বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে। এবং আগামী 10ই মে বুধ চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশির পঞ্চমপতি রবি মেষ রাশিতেই অবস্থান করছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যা বা কোনো ধরনের ক্রনিক্যাল কোনো প্রবলেমের মধ্যে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই পঞ্চমপতি রবি যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, এই অবস্থানটি কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রোটেকশনের কাজ করবে। সেই কারণে যারা কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় তাদের সেইখান থেকে সেই সমস্যা থেকে একটা রিকভারির কিন্তু খুব ভালো সম্ভাবনা এই 15ই মে অবধি কিন্তু সময়টার ক্ষেত্রে মধ্যে কিন্তু সেই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত দিক থেকে স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম বা অ্যালার্জেটিক কোনো প্রবলেম হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যেতে পারে। যেহেতু এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে যেহেতু মেষ রাশির সাপেক্ষে আয়ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে নবমপতি, সেই কারণে আর্থিক দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মে মাসটি কিন্তু অত্যন্ত সামগ্রিকভাবে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলবো যে আগামী 19 তারিখের পর থেকে দ্বিতীয়পতি শুক্র চলে আসবে কিন্তু এই বৃষ রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে। সেই কারণে আগামী 19 তারিখের পরবর্তী সময়টা থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে সামগ্রিকভাবে এই মে মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। মেষ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিন্তু বা এই মে মাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা একটা স্টেবিলিটি থাকবে, তবে বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা এই মাসে থাকবে। মেষ রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বলবো যে এই সময় পরিবারে কোনো নতুন কোনো কাজ শুরু হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে বা নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা পারিবারিক দিক থেকে কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু দ্বাদশভাবে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে, সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটা নেগেটিভ একটা প্রভাব পড়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগামী 14 তারিখের পর থেকে সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে একটা ভালো সময়। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু স্বর্ণালী চক্রে মানস নক্ষত্রে শনি অবস্থান করছে এবং এর পাশাপাশি শনির দৃষ্টিও কিন্তু রয়েছে মেষ রাশির ওপরে। সেই কারণে যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কাজে বা তাদের ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপ বা মানসিক উৎকণ্ঠা এই সময় বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মেষ রাশির যাদের ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে প্রথমেই বলি যে ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে ভরণী নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং তার পাশাপাশি সাধক নক্ষত্রে অবস্থান করবে শনি এবং মিত্র নক্ষত্রে অবস্থান করবে রাহু।
সেই কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে এবং তার পাশাপাশি তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে স্বর্ণালী চক্রে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে মানস নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু মানসিক চাপ বা মানসিক একটা উৎকণ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন কারণে কিন্তু মানে একটা মানসিক চাপ বা টেনশন সবসময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই সময় থাকবে। এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সিদ্ধান্তহীনতায় ভোগা বা একটা ইনডিসিশনে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। যেহেতু এই মুহূর্তে নবতারা চক্রে প্রত্যরী নক্ষত্রে শনি অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে, তাই বেশ কিছু ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা বা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।